হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মিক্স ফ্রাইড রাইস। খুব সহজভাবে সিম্পল ওয়েতে বানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো। স্যালাডের জন্য আমি শসা পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার বলি কি কি লাগবে। বাসমতি চাল, গাজর, বিনস, এছাড়া অন্যান্য সবজিও দিতে পারেন, আমি দিইনি। কাজু, কিশমিশ, লঙ্কা, গোটা গরম মশলা, সাদা তেল, ঘি, গরম মশলা গুঁড়ো। এবার আমি জলটা বসিয়ে নিয়েছি হাঁড়িতে, নুন দিয়ে। ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে ভাতটা বানিয়ে নেব। ভাতটাকে 90% কুক করব, পুরো আবার গলিয়ে দেবো না, তাহলে কিন্তু একদম ফ্রাইড রাইসের 12টা বেজে যাবে। তো একে একে আমি সবজিগুলো কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি। একটু নুন আর চিনিটা দিয়ে দেবো হালকা। এখন শীতের কড়াইশুঁটি খুবই সস্তা, কড়াইশুঁটিও দেওয়া যেতে পারে। কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়েই ভেজে নিয়েছি। এর মধ্যে ডিমটা আমি ভেজে নেব। তেলের মধ্যে রসুন ফোড়ন দিলাম, দিয়ে এবার মাংসটা ভেজে নেব। আসলে অন্য সময় হলে আমি মাংসটা আলাদা করে ম্যারিনেট করে রেখে একটু তেলে ভাজি, কিন্তু এবার হঠাৎ করে মিক্স ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করেছে, তো দেখলাম আলাদা করে যখন সব রয়েছে তাহলে মিক্স ফ্রাইড রাইস বানিয়েই নিই। তো সেই জন্য, না হঠাৎ করে প্ল্যান বলে, নাহলে আমি ম্যারিনেট করেই রাখি। এটার মধ্যে একটু ভিনিগার দিয়ে মাংসটাকে ভেজে নিলাম। এবার চালটা দিয়ে দিচ্ছি, ভাত করা যে চালটা, 90% কুক করা। একে একে সবজিগুলো দিয়ে দিলাম, ডিম, গোলমরিচ গুঁড়ো, ঘি, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে মেশাবো। আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। আচ্ছা, তেলের সাথে যখন সবজিগুলো ভেজেছিলাম তেল আর ঘি মেশানো ওটা। আর লাস্টে দেখলাম পনিরও রয়েছে, তাই পনিরও ভেজে দিয়ে দিয়েছি। মানে হঠাৎ করে প্ল্যান হলে যা হয়। আজকে শুধু মিক্স ফ্রাইড রাইসের ভিডিওটাই রইল। পরের ব্লগে আমি চিলি চিকেন বানানোটা দেখাবো। একসাথে সম্ভব হয়নি দেখানোটা, তাড়াহুড়োও ছিল। একা হাতে ধরে ব্লগ করাটাও খুব অসুবিধা স্ট্যান্ড ছাড়া। অনেক কিছু এরকম হয় যে রান্না করি কিন্তু সেটার ভিডিও করা হয় না। খেতে খুবই টেস্ট হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছে। চলো আমরা খাই। আজকে ভিডিওটা এইটুকুনি।